ফাউন্ডেশনের সিইও, সিসিও, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সকল শ্রেণীর জন্য আপনাদের কাছে এখানে উপস্থিত থাকার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ইসলামিক গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানটা নিছক একটা বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ অনুষ্ঠান নয়। আমরা যখন বলে থাকি যে একজন ছাত্র বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন পূরণ করে, সেখান থেকে শুরু হয় একটা সম্ভাবনা যে সে এই বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, সে তার বাবাকে, স্কুলকে, সমাজকে সে গৌরবান্বিত করতে পারে। সে কিছু বাধা বিপত্তি অতিক্রম করে একটা জয়, একটা বৃত্তি পেতে পারে। তাই এই ধরনের অনুষ্ঠানগুলোকে আমরা যেটা বলে থাকি সেটা হলো একটা সম্ভাবনার উদযাপন, একটা কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা এবং একটা বাধা বিপত্তি অতিক্রম করার প্রতি সংকল্পের উদযাপন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে আপনারা এটা হলো মার্কেট মাস্টারই ছিল এলিয়ান অফ রুজভেল্ট। একটা কথা বলতে পারি যে ভবিষ্যৎ তাদের হাতে যারা স্বপ্নের সৌন্দর্যকে উপভোগ করার চিন্তা করে। আজকে তার কথা ধরেই বলবো, আজকের উদযাপনটা হলো যে তোমরা যারা পরীক্ষা দিয়েছ, তোমরা একটা স্বপ্ন দেখছো যে তোমরা এই জায়গায় এসে পৌঁছবে। তাই এটাকে আমরা ওইভাবে যদি ধরে নিই তাহলে আমরা বলবো এটা হলো যে একটা স্বপ্নের সৌন্দর্যের উদযাপন। আমাদের যে কথা আমরা বলি সেটা হলো তোমাদের প্রতিটা পদক্ষেপ আসলে একটা নেতৃত্বের সম্ভাবনার সৃষ্টি হয়। তোমাদের প্রতিটি দেশটা রূপ নেয় একটা শক্তিশালী অবস্থা যেটা পরিবর্তন করতে পারে একটা দেশকে। তাই তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে যারা পৃথিবী থেকে ইতিহাস নির্মাণ করে গেছে, যারা উদ্ভাবনা শক্তি দিয়ে আবিষ্কার করেছে, যারা ইতিহাস নাম লিখে দিয়েছে, তারা তোমাদের মতো তাদের হৃদয়ে স্বপ্ন ছিল, তারাও জয় করার মানসিক নিয়ে সংকল্প নিয়ে তাদের কাজগুলো গুছিয়ে সামনে নিয়ে গেছে। ঠিক তেমনি তোমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছো, মহাকালের মহাযাত্রার শত্রুতাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যা শুরুতে দাঁড়িয়ে আছো। এই শুরুতে তোমরা যখন দাঁড়িয়ে আছো তোমাদেরকে বুঝতে হবে যে আমি কোথায় যাব, কত দূর যাব। তো এই জন্য প্রথমে আমাকে জানতে হবে আমরা যখন একটা বাজারে যাই, প্রথমে একটা কেনাকাটা করি, তখন আমরা দেখতে হবে যে আমার কাছে কত টাকা আছে, সে অনুসারে আমি বাজারটা করতে পারি। ঠিক তেমনি তোমাদেরকে জানতে হবে পৃথিবীতে আমি কোথায় যেতে পারি, আমাকে আমার সিঁড়িটা কত দূর। প্রথমে জানতে হবে আমার কাছে কি রিসোর্সটা আছে, তো সেটা তোমাদের জানতে হবে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলি, যে কথা বলতেছিল আমাদের সিইওর সঙ্গে, যে তোমাদের স্বপ্ন অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে। আমরা আজকাল যেটা সমাজের মধ্যে দেখতে পাই, সবাই চাকরি খোঁজ করে। তো সবাই যদি চাকরি খোঁজ করে তাহলে চাকরি দিবে কে? আর আমরা যদি সবাই চিন্তা করে থাকি, স্বপ্ন দেখি আমরা সবাই চাকরি দেব, তাহলে আমরা তো চাকরি খোঁজা বলতে পাবো না। কি বলে? তাহলে যে আজকে আমরা এখান থেকে তোমরা আছো, তোমরা কি আজকে এই সংকল্প করতে পারো যে আমরা চাকরি খুঁজবো না, আমরা চাকরি দেব? তোমরা দাঁড়িয়ে বলো তো, সবাই কি বলো? তোমরা দাঁড়িয়ে বলো যে আমরা চাকরি দিব। তোমরা কি রাজি আছো? চাকরি দেব, চাকরি খুঁজবো না। আবার বলে আরেকটু জোরে আমরা সবাইকে শুনিয়ে দেবো, সবাই তোমার কথা সবাই শুনে সাথী হয়ে যাবে। তুমি আজকে এই সংকল্প করে এখান থেকে যাবে যে কি আমি চাকরি দেব, চাকরি খুঁজবো না।
হ্যাঁ, আরেকবার, আমি চাকরি দেব, চাকরি খুঁজবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো আমরা এই কথা বলার পিছনে, দেখো এই কথা বলার পিছনে যুক্তি কি আমরা বলি, আমরা তো চাকরি দিই। আমরা ভাইয়েরা যখন একত্রে মিলিত হই, আমাদের কাছে অভাব লাগে। আমরা চাকরি দেওয়ার জন্য বসে আছি, কিন্তু উপযুক্ত লোক করতে পারছি না, তোমরা অভাব হবে। আমরা যখন কোনো লোক চাকরি খুঁজ করে, আমরা অভাব হয়ে থাকি, কিভাবে চাকরি খুঁজ করবো? আমরা তো বুঝতেছি যে দক্ষ লোক খুঁজতেছি, কিন্তু আমরা চাকরি খুঁজে পাই, আমরা ভালো লোক খুঁজে পাই না, দক্ষ লোক খুঁজে পাই না। তো এটা যদি দেখো, তো আমরা যদি সবাই চাকরি দেওয়ার মতো চিন্তা নিয়ে আমরা সংকল্প করি, দেখা যাবে যে আমাদের দেশে আর কেউ চাকরি হবে। তো এই জন্য আমাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে হবে। রিসোর্সটার কথা বলি, আমাদেরকে কোরআনে পাকে সূরা আল-তিনে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, যে আমাদেরকে সবচেয়ে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে বেস্ট ম্যানিফেস্টেড বলছে, আমাদের এমন জ্ঞান দেওয়া হয়েছে যে পৃথিবীর সব কিছুর উপরে ক্ষমতা দেওয়া হয়েছে আমাদেরকে, সব কিছুর উপরে। সূরা আরাফের একটা ভার্স আমরা পরে পড়ে, সেখানে বলছে যে ওয়ালাল্লাহ মাকান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআশা, যে বলা হয়েছে যে পৃথিবীর যত কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুর উপর আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে। পৃথিবীর সব, তাহলে আমাদের ক্ষমতা এত বেশি যে পৃথিবীর সব কিছুর উপর ক্ষমতা। দেখুন আমরা স্বপ্ন দেখি কি একটা চাকরি করবো, একটা চাকরি করলে, তো চাকরি করলে লাস্ট পর্যন্ত কোথায় যাবো, জীবনের শেষ পর্যন্ত 2 কোটি 3 কোটি টাকা পাবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরিবারের এই যে 10 বছর বয়সে সে 3 কোটি টাকার মতো বিজ্ঞানের রানী থেকে দিয়েছি। তো তুমি একটা আজকাল দেখি সবাই শুধু বিসিএস পরীক্ষা দিবে, সবাই যদি বিসিএস পরীক্ষা দিতে চিন্তা করে এই দেশ আমরা কোথায় নিয়ে যাবো? আমরা কি এই দেশকে নিয়ে এক স্বপ্ন দেখতে পারবো যে আমরা সবাই চাকরি করতে চাই? কখনো। তো এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যদি ওই জায়গায় আমাদের কোনো চিন্তা করতে হবে, আমরা মানুষকে চাকরি দিব, আমরা যেটা চিন্তা করতে পারি, আমরা যদি কোনো কিছু চিন্তা করতে পারি, মনে রাখতে হবে সেটা আমরা করতে পারবো। মানুষ যতটুকু চিন্তা করতে পারছে ততটুকু পর্যন্ত যেতে পারছে। এই জন্য আমাদের চিন্তা শক্তিকে অনেক অনেক বেশি বড় করতে হবে। আমাদের কল্পনার ভিতরে শুধু করে থাকতে হবে যে আমরা শত শত হাজার হাজার লোককে চাকরি দিব। এই চিন্তা যদি আমরা করতে পারি, এই সমাজকে আমরা করতে পারবো। এই রিসোর্সের ক্ষেত্রে তোমাদের যেটা চিন্তা করতে হবে, স্বপ্ন বড় সাথে সাথে তোমাদের যেটা রাখতে হবে সেটা সময়ের প্রতি তোমাদের মূল্য দিতে হবে। অ্যারাবিক কান্ট্রিতে একটা প্রবাদ আছে, আরবিতে বলা হয়ে থাকে আল ওয়াক্তু কাসাইফ। আল ওয়াক্তু কাসাইফ মানে হলো সময়টা হলো একটা তরবারির মতো। সময়টা কিসের মতো? তরবারির মতো। তারপরে বলা হচ্ছে ইন লাম তাকতাউহু কাতারা, তোমরা যদি সময়কে কেটে না দাও তাহলে এই সময় একদিন তোমাকে কেটে দেবে। কিরকম হবে? তুমি যদি স্বপ্নটা দেখো, তোমার স্বপ্নের দিকে যদি তুমি এক পা করে না আলো, আরেকটা লোক কি করবে, সে তার স্বপ্নের জন্য তোমাকে বাড়া করবে। তো তুমি কি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাও, না আরেকটা লোকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার হায়ার করতে সেটা চাও? তুমি কোনটা চাও? নিজের স্বপ্ন। মনে রাখবা, তুমি তোমার স্বপ্নের দিকে যদি না আলো, তোমাকে হায়ার করবে আরেকজনের স্বপ্ন পূরণ করার জন্য। তুমি দেখো, তুমি মানুষ হইয়া মানুষের দাস হয়ে যাবে। এই যে তোমাদের স্বপ্নকে, তোমাদের সময়কে খুব বেশি কেয়ার করতে হবে। আমি আমার অফিসে বলে থাকি যে দেখো, আমি সকাল 5টা 4টা 5টা শুরু করি, রাত্রে হয়তো 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায়। তো আমি বলি আমার অফিসে যে লোকটা 8 ঘন্টা চাকরি করে, তার সাথে প্রতিদিন আমার 5 থেকে 6 ঘন্টার ব্যবধান হয়ে যায়। আমি তাকে বলি যে আমি চ্যালেঞ্জ করলাম, গ্যারান্টি দিলাম, কোনোদিনে আমাকে চিনতে পারবা না। কারণ প্রতিদিনই আমার সাথে তোমার 5 ঘন্টা, সপ্তাহে আমার 25 ঘন্টা তোমাদের সাথে পার্থক্য হয়ে যায়। তাহলে আমাদের প্রত্যেকটা ভাই ওইভাবেই কাজ করি। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, আমরা এইভাবেই কাজ করি। যেমন কালকে সিইও সাহেব রাত্রে 3টা বাজে লন্ডন থেকে এসে নেমেছে, বাসায় এসে সকালে পৌঁছেছে। তো দেখো এইভাবে আমরা কাজ করি। আমাদের সময় যদি দেখো, তোমরা অভাব হবে। আমি এখানে এটাও তোমাদেরকে বলি, তোমাদের কাছে সময়ের ক্ষেত্রে বলি যে আমি বলতেছিলাম যে আমার জীবনে কেউ বলতে পারবে না 3 ঘন্টা সিনেমা দেখে কাটিয়েছি। কখনো কোথাও নো রেকর্ড। এই এলাকাতে জন্মগ্রহণ করেছি, স্কুলে এডুকেট করেছি, কেউ বলতে পারবে না। ওই ধরনের অধিক সময় নষ্ট করি। তোমাদের জন্য বলবো যে দেখো, সময় নষ্ট করো না, আর না হয় তোমাকে আধুনিক আসক্তি করে ফেলতে হবে। আমি এই জন্য বলি যে সাকসেস, যদি আমি সাকসেস দিকে যে অনেক কথা বলে যে তোমার সফলতা, কিন্তু সাকসেসের কথা বলি আরেকটা জিনিস, সফলতাটা কি?
সফলতা আসলে এমন একটা জিনিস, তুমি হয়তো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বড় কিছু স্বপ্ন দেখবা, কিন্তু সফলতা যেরকম একটা ফুল দেখতে পাচ্ছ, যে ফুল যখন ফুটে এটা হলো তার গোল। তুমি জীবনে যেখানে যাও, যে পর্যায়ে যাও, সেটা তোমার একটা গোল। আর ফুলটা যে ঘ্রাণ দিয়ে, সুঘ্রাণ দিয়ে মানুষকে মোহিত করে, আর তুমি তোমার কাছে যদি শিক্ষিত হয়ে, প্রফেশনাল হয়ে, উপার্জন পেশাদার হয়ে, যে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছো বা বড় কিছু হয়েছো, কিন্তু এটার ফলে যদি মানুষ যদি উপকার না পায়, তাহলে তুমি সফল নয়, তাহলে তুমি সফল নয়। সফল হতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আরেকজন মানুষের যদি উপকার হয় তাহলে তুমি সফল। তো এই জন্য আমরা যে ফাউন্ডেশন যে কাজগুলো করছি, এবার ফাউন্ডেশনের কথা বলি, শর্ট হলো আমাদের ফিলোসফি হলো যে শিক্ষা ক্ষেত্রে আমরা চাই যে যেখানেই যে শিশু জন্মগ্রহণ করুক, যে সন্তান যেই দেশে জন্মগ্রহণ করুক, আমরা শুধু এইখানে কাজ করছি সেটা নয়, আমরা সারা পৃথিবীতে 15টা দেশে এই মুহূর্তে কাজ করছি। আমাদের যে টার্গেট সেটা হলো প্রত্যেকটা সন্তান সে যেখানে জন্মগ্রহণ করুক, যে ব্যাকগ্রাউন্ড জন্মগ্রহণ করুক, যে ধারণা নিয়ে জন্মগ্রহণ করুক, যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, সে ধনী হোক গরিব হোক, সবাই যাতে তাদের এডুকেশনাল গ্লোবাল অ্যাক্সেস অফ এডুকেশন তাদের কাছে থাকে। পৃথিবীতে যেখানে ভালো শিক্ষার ব্যবস্থা থাকে সেটার সে সুযোগটা যাতে সে পায়। আমি আরবিতে যে একটা আলিমরানের একটা আয়াতের কথা আমার মনে পড়লো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। দেখুন, এটা হলো যে আল্লাহ তাআলা কোনো জিনিস অকারণে সৃষ্টি করেনি। আমরা অন্যান্য দেশে কাজ করছি, তা আমাদের যেটা যে আমরা যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই এলাকাতে, আমাদের এই এলাকাতেই আমরা ফিরে আসছি এই জন্য যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই এলাকায় চুজ করেছেন। এই জন্য আমাদেরকে নিশ্চয় এখানে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, এই এলাকার মানুষও যাতে পৃথিবীর গ্লোবাল অ্যাক্সেস সুযোগ পায়, সেই জন্য আমরা চাই যাতে আপনারা এই সুযোগটা পান, সবাই এই সুযোগটা পান। এই জন্য শিক্ষা ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের যে ব্যবস্থা, আমরা কলেজের ব্যবস্থা করেছি, ইউনিভার্সিটির ব্যবস্থা করেছি, প্রি কনসালটেন্সির ব্যবস্থা করেছি, যাতে করে সব ছাত্ররা যে তার যখন যতটুকু দরকার হয় আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাকে গ্লোবাল অ্যাক্সেসটা দিতে পারি। এবার আপনাদেরকে বলবো যে আমরা এই কাজগুলো করতে গিয়ে, যেমন ডাক্তারি ক্ষেত্রে আপনারা শুনেছেন, ডাক্তারি ক্ষেত্রে আমরা ফ্রি মেডিকেশন ব্যবস্থা করছি, হসপিটালের ব্যবস্থা করতেছি। তারপরে এর ক্ষেত্রে যে আমরা একটা জিনিস চাই যে বিক্ষোভ সৃষ্টি করা, তার যেমন মানুষকে আমরা 10,000 টাকা দিয়ে দিলাম, আসলে একটা মানুষকে আমরা কি করলাম, তাকে একটা তকমা দিয়ে দিলাম, গরিবের তকমা দিয়ে দিলাম। আমি একটা ধনীর তকমায় বসে গেলাম, আর একজন তাকে দিলাম গরিবের তকমা। এভাবে দুটার তকমা দিয়ে সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করলাম। তো আমরা চাই যে কোনো মানুষকে টাকা না দিয়ে তাকে একটা দক্ষতা শিখিয়ে দেওয়া, যাতে করে পৃথিবীতে কোনোদিন সে আর কারোর কাছে হাত পাততে না হয়। আমাদের ফিলোসফি হলো মানুষ হয়ে মানুষের কাছে হাত পাতা, এটা মানুষের জন্য কলঙ্ক, এটা হলো আমাদের ফিলোসফি। আমরা চাই না এই কলঙ্ক নিয়ে মানুষ বেঁচে থাকুক। যতদিন এই পৃথিবীতে মানুষ মানুষের কাছে হাত পাতবে, ততদিন ভাববো এই কলঙ্ক আমরা পৌঁছাতে পারবো না মানুষ হয়ে। এই জন্য আমাদেরকে এই অবস্থা থেকে পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন করতে হলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। এখন শিক্ষা ক্ষেত্রে এই কাজগুলো করতে গিয়ে আমরা যে প্রবলেমগুলো মুখোমুখি হচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ যে আমরা আজকে আমাদের ডিসি সাহেবকে পেয়েছি, আমরা আনন্দিত, আমরা ইউএনও মহোদয়কে পেয়েছি, তো আমরা আনন্দিত। আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি আমাদের সমাজে, আমি দু একটা প্রবলেমের কথা আমাদের সাথে শেয়ার করবো। আমরা শেয়ার করবো এই জন্য যে আমরা সাপোর্ট চাই। আমরা এই কাজগুলো করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা যে সমস্যা ফেস করতেছি, আমাদের স্পেশালি নোয়াখালীতে আমরা যে অনেকগুলো দেশে কাজ করি, নোয়াখালীতে যে প্রবলেম ফেস করতেছি সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে দেখা যায় নবম শ্রেণী 10ম শ্রেণী থাকাকালীনই বিদেশ পাঠিয়ে দিচ্ছে। দেখা যায় শিক্ষা ছাড়া, দক্ষতা ছাড়া একটা ছেলে বিদেশ চলে যাচ্ছে। তো যাতে আমরা দেখতে পাচ্ছি কি একটা সম্ভাবনাময় যে ছেলে একটা বিশাল সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসছে, সেই ছেলেটা অঙ্কনে বিনষ্ট হয়ে যাচ্ছে, সেই ছেলে সবকিছু বিনষ্ট করে দিচ্ছে একজন অভিভাবক শুধু স্বল্পমেয়াদী আর্থিক লাভের জন্য। এটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, হয়তো আমরা এই নোয়াখালীবাসীর জন্য আমাদের সামনের দিকে আরো খুব কঠিন হয়ে যাচ্ছে। এটাকে আমরা অভিভাবকদেরকে হয়তো আমরা যদি সমন্বয়ভাবে কাজ করি, আমাদের প্রশাসনের সাথে আমরা নিজেরা যদি একত্রে কাজ করি, এবং আমরা যদি তৃণমূল থেকে সবাই যদি একত্রে কাজ করি, কারণ প্রশাসনিক ভূমিকা একটা বড় ভূমিকা। যদি আমরা ওদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারি,
পারি। যেমন একটা গাছ থেকে যদি আমরা সবচেয়ে বেশি ফল চাই, আমরা তার আগাছা রেখে দিতে হবে, ও গাছটাকে আমরা চারদিকে ব্যারিকেড দিয়ে দিতে হবে, ও গাছটা সার দিতে হবে। ঠিক আমাদের প্রতিটা ছাত্র একটা ফল, প্রতিটা ছাত্র এটা আমাদেরকে বিশাল কিছু দিতে পারবে পৃথিবী থেকে। যদি আমরা এদেরকে ঠিক একটা বাগানে যেরকম আমরা চর্চা করি, আমরা যদি এদেরকে এরকম পরিবেশ দিতে পারি সবাই মিলে, আমি একটা ফাউন্ডেশন এতটুকু দিতে পারবো না। আমি যদি প্রশাসনের সাপোর্ট পাই, আমি যদি হিসাবে সাপোর্ট পাই, আমি যদি ইউএন সাপোর্ট পাই, তাহলে যেরকম বিগত থেকে আমরা অনেক পেয়েছি, যদি আমরা আরো বেশি পাই, সমন্বয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের 140টা ইউনিভার্সিটিকে আমরা রিপ্রেজেন্ট করি লন্ডন, 140টা। আমরা জানি একটা সমাজকে পরিবর্তন করতে হলে কি করতে হবে, কিন্তু আমরা একটা পরিবার আমরা অতটুকু পারবো না। এই জন্য আমরা আমাদের সহযোগিতা চাই। ওনারা যদি আমাদের সাথে প্রশাসনিক ভাবে আমাদেরকে সহায়তা করে, আমরা পরামর্শ দিতে, অভিভাবকদেরকে পরামর্শ দিতে পারি, স্কুলে আরো সুযোগ সৃষ্টি করতে পারি, এই ছেলেদেরকে তর্ক বিতর্ক প্রতিযোগিতা সৃষ্টি করতে পারি, সায়েন্স রিসার্চের একটা ব্যবস্থা করতে পারি, যাতে করে বিজ্ঞান মেলার ব্যবস্থা করতে পারি। অর্থাৎ আমরা সম্পৃক্ত ভাবে সবাই একত্রে কাজ করে সমন্বয় যদি আমরা ঠিক একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, এটা তো আমার বলা হয় শিক্ষা বান্ধব পরিবেশ। আমি যদি বলি শিক্ষা বান্ধব পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমরা এটা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। আমি এত বেশি খুশি হয়েছি যে আমাদের ডিসি সাহেবকে পেয়েছি। আমরা আজকে ওনাদের কাছ থেকে কিছু কথা শুনতে চাই, এবং আমি এটাও আজকে আপনাদের সামনে বলতে চাই, ওনাদেরকে আমরা আমাদের ফাউন্ডেশনের অ্যাডভাইজার হিসাবে দেখতে চাই। ওনারা যদি আমাদের ফাউন্ডেশনের অ্যাডভাইজার হয়ে যান, এই লোকগুলো আমাদের আসলে আমাদের দেশের জন্য ওনারা ট্যালেন্ট। ওনারা আজকে যেখানে এসে পৌঁছেছেন, ওনারা এক একজন এক্সাম্পল, ওনারা বুঝছেন এই ব্যাপারগুলো ক্লিয়ারলি। এখন ওনারা আজকে যে পর্যায়ে গিয়েছেন, ওনারা যদি আমাদের এই শিক্ষাবদ্ধ পরিবেশ সৃষ্টির জন্য আমাদেরকে হেল্প করুন। আমরা ঘোষণা দিয়েছিলাম 2035-এর ভিতরে আমরা চাই নোয়াখালী এবং চারক্ষেত্রে একটা শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে। আমরা এই শিক্ষানগরী গড়ে তুলতে হলে যে ফোকাস আমাদেরকে করতে হবে, যে সুযোগগুলো সৃষ্টি করতে হবে, অভিভাবকদের পাশে পরামর্শ দিতে হবে, অভিভাবককে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, পরিবার, এই সমাজের সবাইকে নিয়ে যদি আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। কারণ আমি বারবার করে দেখুন, কোন বিল্ডিং করে, 10তলা বিল্ডিং করে, সুন্দর বিল্ডিং করে আমরা পরিবেশ চেঞ্জ করতে পারবো না। ইটের ক্ষমতা নেই পরিবেশ চেঞ্জ করতে। আপনি হয়তো টাকা দিয়ে পরিবেশ চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা সবাইকে যদি মানুষকে পরিবর্তন করতে পারি, মানুষের মগজে ঢুকিয়ে দিতে পারি যে দেখো, আর এই সমাজকে পরিবর্তন করতে হলে তিনটা জিনিস দরকার। একটা হলো শিক্ষা, আরেকটা হলো দক্ষতা, আর একটা হলো মানবীয় গুণাবলী, সমৃদ্ধিতে বিনিয়োগ। তিনটা জায়গায় আমাদেরকে বিনিয়োগ করতে হবে, শিক্ষায়, দক্ষতায় এবং মানবীয় গুণাবলীকে সমৃদ্ধ করার জন্য। এই তিনটা যদি সমৃদ্ধ থাকে, আমরা আসলে শুধু বাংলাদেশ নয়, শুধু আমরা এই এলাকা নয়, সারা বিশ্বে আমরা আমাদের যে মিশন নিয়ে নেমেছি রাস্তায়, আমরা হয়তো কিছু করতে পারবো। এই মহাকালের মহাযাত্রায় আমরা যদি সভ্যতা আজকে যেখানে নিয়ে আসছি, এই সভ্যতাকে যদি এখান থেকে আমরা আরো দূরে নিয়ে যেতে চাই, নতুন একটা সভ্যতা সৃষ্টি করতে চাই, আমরা নিঃসন্দেহে সবাই এখন যে কাজ করলে আমরা করতে পারবো। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা মনে আসছে যে স্টিভ জবসের কথা আমরা শুনেছি। স্টিভ জবস বলেছিল যে পেপসিকোলার সিইও ছিল, সিইও কে বলছিল যে পেপসিকোলাতে থেকে পানি বিক্রি না করে আমার অ্যাপেলে জয়েন করো, তাহলে আসল বিক্রিতে বলতে দিই। সেই যে স্বপ্ন দেখছে, আসলে আমরাও সেই একই সুরে কথা বলতে চাই যে আসল আমরা এই এলাকা থেকে, এই দুটো উপজেলা থেকে সারা পৃথিবীতে বদলে দেওয়ার স্বপ্ন দেখি। কিন্তু এটা সম্ভব হবে আমাদের সবাই কোঅর্ডিনেট করতে, যে একত্রে কাজ করতে পারে। আমি অলরেডি থেকে আমাদের মনে তো আপনাদের সামনে বলবেন, উনি অলরেডি আমাদের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন। আমি কথা বলে বুঝতে পেরেছি আমার সাথে, উনি আজকে উনিও বলবেন, আমাদের ডিসিশন থেকে বলবেন। আমরা যদি সবাই আমরা আপনাদেরকে আর্থিকভাবে এবং আমাদের 140টা ইউনিভার্সিটির যে আমাদের অভিজ্ঞতা, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করে একত্রে যদি এই দুটো উপজেলাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। আমি একটা স্বপ্ন দেখি, একটা দূরের স্বপ্ন, যে একদিন এই এলাকার লোকজন থেকে আমরা এই এলাকার লোকের সারা পৃথিবী সেলিব্রেট করবে, এই ছাত্রদের কাছ থেকে সারা পৃথিবী সেলিব্রেট করবে।
সারা পৃথিবীতে যাতে এদিকে ঝুঁকে পড়ে যে ট্যালেন্ট যদি খুঁজতে চাও এই সোনাগুড়ি চার্চে এসে খুঁজো সারা পৃথিবী। আমার এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আপনারা সবাইকে আমার সাথে আছেন নাকি বলুন? আমরা এখন পরবর্তী সংক্ষেপ আমি আপনার এখানেই শেষ করছি। আমরা প্রশাসনিকভাবে যে আমাদের ডিসি মহোদয়কে পেয়েছি, আসলে কিছুটা আবেগপ্রবণে কিছুটা কথা তো বলতেই হবে, আমাদের কথাগুলো এই জন্যই বলছি ওনাকে। ওনাকে কিছু শুনবো, ইউনো মহোদয় কিছু শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ।